সূরা ফাতিহা 7 বার পরে তেলে ফু দিয়ে নাবিতে দিয়ে ঘুমালে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। সূরা ফাতিহার ভিতরে কিন্তু শেফা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে শেফা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে মুমিনদের জন্য শেফা এবং রহমত রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য এই কোরআনটাকে শেফা স্বরূপ রহমত স্বরূপ নাজিল করে দিয়েছেন। সুতরাং সূরা ফাতিহার ভিতরে শেফা রয়েছে। সূরা ফাতিহার ভিতরে কিন্তু শিফা মিন কুল্লি দা, সকল রোগের ওষুধ আছে। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা বলা হয়। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ কোরআনের ভিতরে যা কিছু আছে তার মূল সারাংশ আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সূরা ফাতিহার ভিতরে অনেক শেফা রয়েছে। এবং তেল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের পেটের ভিতরে অনেক সমস্যা থাকে, অনেকে কুফরি জাদু করে। সুতরাং সূরা ফাতিহার ভিতরে শেফা আছে। আপনি তেলের ভিতরে আয়ুর্বেদ শাস্ত্র যারা আছে, চিকিৎসা বিজ্ঞান, তারা বলছে তেলের ভিতরে নারকেল তেলটা ব্যবহার করবেন, তাহলে বেশি উপকার পাবেন। এবং অন্যান্য তেল ব্যবহার করতে পারেন, তবে নারকেল তেলে বেশি উপকার পাওয়া যায়। যদি আপনি নারকেল তেলের ভিতরে সূরা ফাতিহা 7 বার পরে ফু দিয়ে সেই কিছু তেল, কয়েক ফোঁটা তেল, 2 থেকে 3 ফোঁটা তেল যদি আপনি নাভিতে নিয়ে রাখতে পারেন, 1 নাম্বার আপনার পেট ব্যথা আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। সূরা ফাতিহার ভিতরে যে শেফা আছে, এটা যে কত পাওয়ারফুল একটি দোয়া আপনি বুঝতে পারবেন। কোরআনের মুজিজা আপনি জানতে পারবেন। ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আপনি আমল করে দেখবেন যে সূরা ফাতিহা 7 বার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে 7 বার পরে তেলে ফু দিবেন। ওই তেলটা নাভিতে রেখে ঘুমাবেন, দেখবেন আপনার পেট ব্যথা থাকলে পেট ব্যথা ভালো হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার নাভিতে যে ময়লা আছে ময়লাগুলো বের হয়ে যাবে এবং আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে। হজম শক্তি, যাদের হজম শক্তি কম, হজম শক্তি যদি কম হয় তাহলে কিন্তু আস্তে আস্তে খাবারগুলো ভিতরে গিয়ে আস্তে আস্তে শরীর কষা হয়ে যায়। শেষ পর্যন্ত কিন্তু পায়খানার রাস্তা দিয়ে অনেকের রক্ত বের হয় এবং পাইলসের সমস্যা হয়ে যায়। পরবর্তী সময় অপারেশন ছাড়া কিন্তু কোনো উপায় থাকে না। এজন্য হজম শক্তি যাদের কম, এই তেলটা যদি পানিতে সূরা ফাতিহা পড়ে 7 বার পরে তেলে ফু দিয়ে সেটা যদি নাভিতে রাখা হয়, এভাবে ঘুমালে দেখবেন আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে। সুতরাং পেটের ব্যথা দূর হবে, ময়লা দূর হবে, হজম শক্তি বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বড় ধরনের রোগ থেকে আপনাকে হেফাজত করবেন। এজন্য এই সূরা ফাতিহার ভিতরে শেফা রয়েছে, এটা পড়ে আপনি ফু দিয়ে আপনি এভাবে আমল করে কয়েকদিনের ভিতরে আপনি ফলাফল পেতে পারবেন। সূরা ফাতিহার ভিতরে অনেক শেফা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার বিচ্ছু কামড় দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লবণ পানি ঢালছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়েছেন, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিয়েছেন। ফু দেওয়া শেষ, পানি ঢালাও শেষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত একেবারে সুস্থ হয়ে গেছে, ব্যথা দূর হয়ে গেছে। সুতরাং এজন্য আমরা ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে যদি আমরা আমল করতে পারি, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। ইয়াকিনের সাথে আমরা আমল করব। সূরা ফাতিহা 7 বার পড়ে পানিতে ফু দিয়ে অবশ্যই